বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ বলতে ভারত এবং যুক্তরাষ্ট্রের মাতব্বরিকেই বুঝে থাকেন দেশের মানুষ। এবার সেখানেই যেন রীতিমতো কামান দাগলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাফ জানিয়ে দিলেন, বিশ্ব পরিস্থিতি যাই হোক না কেন বন্ধু বাংলাদেশের হাত কখনোই ছাড়বে না তার দেশ। শুধু তাই নয়, চীনা প্রেসিডেন্টের এক কথা, বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে এবং বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে সবসময়ই পাশে থাকবে চীন। এদিকে মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর প্রস্তাবও দিয়েছে বেইজিং। বিশ্লেষকদের মতে চীনের এমন ঘোষণায় এই মুহূর্তে ঠিক যা দরকার ছিল সেটাই পেয়ে গেছে বাংলাদেশ। উপমহাদেশের বাতাস আর আগের মতো নেই। 5 আগস্টের পর রীতিমতো পাল্টে গেছে পশ্চিমের হাওয়া। রংপুর চট্টগ্রাম দখলের ইঙ্গিত থেকে শুরু করে ধর্মের ভিত্তিতে আলাদা দেশ গঠনের আলাপ কিংবা ভারতের পুশিনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলী সবই জানে চীন। বিশ্লেষকদের মতে চীন বাংলাদেশের পক্ষ নিয়ে ঠিক এই জায়গাটাতেই সরব হয়েছে। ভারত বড্ড বেশি হস্তক্ষেপ করত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, সেই সুদিন আর এখন খুব একটা না থাকলেও মাঝে মধ্যে সেই পুরনো অভ্যাস মাথাচাড়া দিয়ে ওঠে। তাই তো বিমানবন্দরে আটকে যান ডাক্তার জাহেদরা, নোম্যান্স ল্যান্ডে আটকে থাকে অসহায় মানুষগুলো। বাংলাদেশ কিছুটা বিব্রত বোধ তো করেই তাতে। এত বড় প্রতিবেশী যখন এমন আচরণ করে তখন বিব্রত হওয়াটাই স্বাভাবিক। এই সব পরিস্থিতি মাথায় নিয়ে তারেক রহমান পা রাখলেন চীনের মাটিতে, হাত রাখলেন শি জিনপিং এর হাতে। দুই দেশ ঘোষণা করলো নতুন যুগের অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন বাংলাদেশ চীন সম্প্রদায় গঠনের। অর্থাৎ বাংলাদেশ তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে। তাই বাংলাদেশ যদি কোনো ধরনের বিপদে পড়ে সেখানে সরাসরি সহায়তার ইঙ্গিতই দিয়ে রাখলো চীন। ঘটনা যে জমে ক্ষীর সেটার ইঙ্গিত মিলছে নানাভাবেই। শি জিনপিং তারেক রহমানকে বললেন, আপনার বাবা মা দুজনই চীনের ভালো বন্ধু ছিলেন। অর্থাৎ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতি দিব্যি তাজা শি জিনপিং এর মনে। এসব বলা কি শুধুই কথার কথা? বিশ্লেষকদের মতে না, এসব আলাপ তোলা মানে বিএনপিকে যে চীন নিজের পক্ষের মনে করছে এটা তারই ইঙ্গিত। আওয়ামী লীগ ভারতের পারপাস সার্ভ করে আর বিএনপি বিশ্বাস করে চীনের নীতিকে। গত কয়েক দশক ধরে এটাই ছিল এই অঞ্চলের চেনা পররাষ্ট্রনীতি। রাষ্ট্র ক্ষমতায় এসে শহীদ জিয়াউর রহমানের প্রথম বিদেশ সফর ছিল এই চীনেই। আর তারেক রহমানও নতুন সরকারের পররাষ্ট্রনীতির দরজা খুললেন সেই চীনের মাধ্যমেই। যদিও আগে গেছেন মালয়েশিয়া, কিন্তু কেন চীন বাদ দিয়ে আগে মালয়েশিয়া গেলেন সেটা আগে আমরা বলেছি। তারেক রহমানের এই সফর শুধু কূটনীতির মাঠে ছক কষার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সই হয়েছে একের পর এক চুক্তি। মোট 13টি সমঝোতা স্মারক ছাড়াও 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার গ্রেট অব হল দ্য পিপলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিশাল চুক্তির পর্ব সম্পন্ন হয়। শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দুই দেশ ঘোষণা করেছে 15 দফার যৌথ ঘোষণা। এটাই এখন ঢাকা বেইজিং সম্পর্কের নতুন রোডম্যাপ। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা দেবে চীন, এই ঘোষণাও এসেছে। শুধু ঘোষণা না, চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করে তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়েছেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে 108 কিলোমিটার নদী খনন হবে, নদীর দুই পারে 173 কিলোমিটার নদী রক্ষা হবে। তিস্তার দুই পারে গড়ে উঠবে স্যাটেলাইট শহর। পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তৈরি হবে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান। আর সবচেয়ে বড় কথা, ভারত থেকে আর অতিরিক্ত পানির জন্য হাহাকার করতে হবে না বাংলাদেশকে। নদীর গভীরতা বাড়বে প্রায় 10 মিটার। শুষ্ক মৌসুমেও সম্ভব হবে নৌ চলাচল। BRI মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চীনের বৈশ্বিক মেগা কানেক্টিভিটি প্রকল্প। শি জিনপিং সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশে BRI সহযোগিতা আরও জোরদার করতে বেইজিং পুরোপুরি প্রস্তুত। এর মানে হলো বাংলাদেশের অবকাঠামো খাত, সড়ক, রেল, বন্দর সব কিছুতে চীনা বিনিয়োগের দরজা খুলে গেল। পাশাপাশি চীনের সঙ্গে বিনিয়োগ সম্মেলনও হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ শীর্ষক সম্মেলনে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড ও বিডার যৌথ আয়োজনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সহ বড় বড় চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে আলাদাভাবে সমঝোতা স্বাক্ষরও সই হয়েছে। প্রশ্ন হলো, চীনের উপস্থিতিতে ভারত কি এখন বাংলাদেশকে আর বেশি ঘাটতে পারবে? কূটনীতির ভাষায় উত্তরটা হলো অনেকটাই কঠিন হয়ে যাবে। চীন সরাসরি ইঙ্গিত দিয়েছে বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ চলবে না, আর এই কথাটা চীন এমনি এমনি বলেনি। চীনের সেই শক্তি ও প্রভাব আছে বলেই বলেছে। ভারতের সাথে চীনের সম্পর্ক এমনিতেই তলানিতে, সীমান্ত সংঘর্ষ থেকে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা, এই পরিস্থিতিতে দিল্লির পক্ষে বাংলাদেশের বিষয়ে আগের মতো মাথা গলানো বেইজিং আর সহ্য করবে না, এটার বার্তাই স্পষ্ট। অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকছে। সীমান্তে পুশিনের চেষ্টা চলছে, ভিসা জটিলতা আছে, বাণিজ্যিক টানাপোড়েনও থামছে না। এই মুহূর্তে চীনের এই ঘোষণা বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক ঢাল হয়ে কাজ করবে। তাছাড়া ভারতের সেভেন সিস্টার্সের এত কাছাকাছি চীন থাকবে যে ভারতের শান্তিতে ঘুমানো রীতিমতো বন্ধ হয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের চীন সফর শুধু একটা কূটনৈতিক ট্যুর ছিল না, এটা আদতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন যুগের ঘোষণা। তিস্তায় চীনা বিনিয়োগ ভারতের পানি নির্ভরতার বিকল্প তৈরি করছে। বিআরআই মেগা প্রকল্পের নতুন দরজা খুলে দিচ্ছে। 15 দফার যৌথ ঘোষণা দুই দেশের সম্পর্কের নতুন মাইলফলক। আর শি জিনপিং এর বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ঘোষণা বাংলাদেশের সার্বভৌমত্বের পাশে দাঁড়ানোর সবচেয়ে জোরালো আন্তর্জাতিক বার্তা। রকেটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক, আর সেই রকেটের জ্বালানি এখন বেইজিং থেকেই আসছে। এবার পেছনে তাকানোর আর সময় নেই বাংলাদেশের।